আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ছবি এডিট করা যায়। সেক্ষেত্রে আমরা দুইটা সফটওয়্যারের সাহায্য নেব, ইরেজার আর পিক্সআর্ট। তো এটা আপনার প্লে স্টোরে পাবেন এই দুটো সফটওয়্যার। তো চলে যাচ্ছে আমরা আমাদের সফটওয়্যারে ইরেজারের ভিতরে। তো জাস্ট সিম্পলি সফটওয়্যারটা ওপেন করবেন। এই দেখেন নিচে দুইটা সফটওয়্যার, এটা আপনার প্লে স্টোরে পাবেন আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ওপেন করার পরে এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন। তো আমি আমাদের ফটো সিলেক্ট করতেছি। আপনারা যে ফোল্ডারে যে ফটোটা এডিট করবেন সেই ফোল্ডার ওপেন করবেন। তো আমি আমার যে ফটোটা এডিট করব সেই ফটোটা নিচ্ছি। ওপেন করার পর জুম করে নেবেন, ফটোটা জুম করে নেবেন অনুযায়ী। এখানে দেখেন নিচে ম্যানুয়াল অটো দেওয়া আছে। তো আমরা এখানে প্রথমে অটো দিয়ে করব যে কি পরিমাণ হয়। যে বড় যে চিহ্নটা দেওয়া আছে প্লাস চিহ্ন, যেই চিহ্ন ওই প্লাস চিহ্নের মাঝখানে যেখানে ধরবেন এটা অটোমেটিক কালারটা চলে যাবে। তো এখান থেকে আপনার রেজলিউশন কমাতে বাড়াতে পারেন। তো আমি আমার মতো করে ট্রাই করতেছি। তো ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আমি স্পিডে করতেছি। আপনারা এভাবে সুন্দরভাবে করবেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি, ততটুকু ভালো হবে না। আপনাদের ইচ্ছার মতো আপনারা ওই সাইজ ছোট বড় করে নেবেন, অটো করে নেবেন, ম্যানুয়াল করে নেবেন আপনাদের সুবিধার্থে। আমি অটো ম্যানুয়াল দুটো একত্রে কাজ করতেছি। আপনারা সুন্দরভাবে এটা কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি সুবিধার্থে, ছবিটা ততটুকু ভালো হচ্ছে না, তো আপনারা একটু ভালো করে নেবেন একটু সময় বেশি দিয়ে। এটা পারফেক্টলি কম্পিউটারের মতো হবে, একদম কম্পিউটারের মতো হবে। সুন্দরভাবে কেটে নেবেন। যদি আপনাদের কাটার কোনো ব্যতিক্রম হয় সেখানে নিচে দুটা এই দেওয়া আছে, এখান থেকে আপনারা সে ব্যাগে চলে যেতে পারবেন। প্রত্যেকটা ব্যাগে আছে, সুন্দর করে কেটে নেবেন। অ্যাকচুয়ালি মাপে যেটা আপনার ছবির যে অংশটুকু সেই অংশটুকু বাকি রেখে পিছের যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করে কাটবেন। যত সুন্দর করে কাটবেন ছবির এটা তত ভালো হবে, তত স্মুথ হবে। দেখেন আমি যেই কালার উপর জাস্ট রাখতেছি ওই কালারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো না যার কারণে একটু সময় নিচ্ছে। তো অন্যান্য ছবির যে ব্যাকগ্রাউন্ডগুলো আরও অনেক তাড়াতাড়ি হয়। তো যাই হোক, আপনার সুবিধা অনুযায়ী টুল ছোটো বড়ো করে নিতে পারবেন। অটো ম্যানুয়াল দুটো ইউজ করতে পারেন। নিচে এখানে দেওয়া আছে অটো প্লাস ম্যানুয়াল। ব্যাকগ্রাউন্ড এই দেখেন এখানে একটু স্পট হয়ে গেছে চুলের মধ্যে, যেটা ব্যাগে টিপ দিলে আবার রিটার্ন চলে আসবে। দেখেন নিচে চলে আসছে। এটা আমি ম্যানুয়ালি করবো, যেহেতু অটো দিলে মাথার চুলে একটু সমস্যা হচ্ছে, তো ম্যানুয়ালি করতেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা এই ধরনের আরও ভিডিও আমি আপলোড দেবো নেক্সটে, এবং কি অনেক টিউটোরিয়াল আমি আপলোড দিয়ে থাকি যেটা আপনাদের অনেক প্রয়োজনীয়। এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফটোশপ নিয়ে আমি আরও অনেক টিউটোরিয়াল দেব। কম্পিউটারের সফটওয়্যার দিয়েও দেব। তো ফটোশপের কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে দেখেন আমার কাজ শেষ, মোটামুটি শেষ পর্যায়ে।
যাই হোক, আমার অনেক দ্রুত করার কারণে অতটা ভালো হচ্ছে না। তো আপনাদের পিকচারটা একটু ক্লিয়ারলি করবেন, তাতে অনেক সুন্দর হবে। মানে বোঝার কোনো উপায় থাকবে না যে আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন। সিম্পলে জুম করে দেখবেন, আপনার জুম ইন আউট করে দেখবেন যে আরও কোনো স্পট আছে কিনা। যদি স্পট থাকে অবশ্যই ক্লিয়ার করবেন। দেখেন স্পট আছে। তারপর এখানে একটা আপনার করার জন্য আপনি যে স্পটগুলো আছে এগুলো কেটে নেবেন। এখানে যে 3 নাম্বারটা দেবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে সাইডের যে কোনো প্রবলেম থাকে 1 2 3 4 আপনারা যেটা ভালো হয় সেটা দিয়ে নেবেন। তো আমি 3 দিছি। তারপর সেভে ক্লিক করবেন। এটা নো থ্যাঙ্কস, যেহেতু এটা কমপ্লিট, আমার ছবি এডিট করা কমপ্লিট। তো এখন আমি পিস কার্ড দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড একটা চুজ করে এটার মধ্যে বসাবো। তো আমি পিস কার্ডটা ওপেন করলাম। তারপর যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেব সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে ইচ্ছা হলে আপনারা গ্যালারি থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। তো আমি গ্যালারি ডিসকার্ডের যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব। তারপর জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম সেটা নিয়ে আসবো। আমি দেখে নিয়ে আসছি। যেটা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করবেন, যতটুকু সাইজ ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে সাইজটা ঠিক আছে, পারফেক্ট আছে। তো আমি এই সাইজটা রাখবো। এই সাইজটা সুন্দর আছে, এটা ঠিক আছে। তারপর দেন ওই যে উপরে ডান দিকে যে চিহ্নটা আছে এখানে প্রেস করে ছবিটা সেভ করব। যাই হোক, এখানে আমি কোনো এফেক্ট দিচ্ছি না, যেহেতু কোনো এফেক্ট ভালো লাগে না। যাই হোক, উপরে যে অপশনটা টিক চিহ্ন আসে সেটা টিক চিহ্ন দিলেই ছবিটা সেভ হয়ে যাবে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এভাবে আপনারা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা করতে পারেন, ছবি এডিট করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকার হয় বা হয়, আপনারা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের ভিডিও আমি আরও আপলোড দিব। ধন্যবাদ সবাইকে।